আরজিকর মেডিকেলে দুর্নীতির বহুমুখী জাল বিস্তারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই খবর শুনেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার দুপুরের পর থেকেই লালবাজারের সামনে অবস্থান করতেন আন্দোলনরত চিকিৎসকেরা। সন্ধ্যের পর সেখানেই খবর পৌঁছায়। সন্দীপ ঘোষ গ্রেফতারের খবরে উচ্ছ্বসিত হয় জুনিয়র ডাক্তাররা। শহরের বুকে একটি সরকারি মেডিকেল কলেজের ভেতরে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য, বিক্ষোভ ছড়ায় দেশেও। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলো উঠছিল তা নতুন করে প্রকাশ্যে আসে। এমনই আবহে তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ছাত্ররা। এরপর নিজেই অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের কথা জানান সন্দীপ ঘোষ, কিন্তু রাতারাতি তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়। এই খবরে উত্তাল হয়ে ওঠে ন্যাশনাল মেডিকেল কলেজও। সন্দীপ ঘোষকে নিয়ে এই টানাপোড়েন চলাকালীন কলকাতা হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্ত ভার নেয় সিবিআই। কলকাতা পুলিশের কাছ থেকে সমস্ত নথি যায় সিবিআই এর হাতে। তারপরেই গত 15ই আগস্ট থেকে লাগাতার সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই। তল্লাশি হয়েছে তার বাড়িতেও। এদিকে বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনও চলেছে লাগাতার। কলকাতার পুলিশ কমিশনের পদত্যাগ চেয়ে সোমবার লালবাজারে অভিযান করে জুনিয়র ডাক্তাররা। সন্ধ্যেবেলায় এখানেই পৌঁছায় সন্দীপ ঘোষের গ্রেফতারের খবর। সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই উচ্ছ্বাস হয় লালবাজারে। তবে ডাক্তারদের দাবি, মূল বিষয় থেকে নজর যেন না সরে যায়, আন্দোলন থামবে না। নতুন কিছু না, এটাই তো আমাদের প্রাথমিক ডিমান্ড ছিল। কিন্তু আশা করছি যদি এটা ভালো হতো, যে আগে সাসপেন্ড যদি গভর্নমেন্ট করতো। আমাদের যে ডিমান্ড গুলো ছিল তো খুবই সিম্পল। এটা তো প্রথম দিন থেকে দেখুন সুপ্রিম কোর্টে যে বিচার চলছে, সেটা তো আগামী দিনে আমরা সেদিকে তাকিয়ে আছি। কিন্তু বাকি যে দাবিগুলো আমাদের, যে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা গেল না, এত বড় দুর্নীতির সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ তার প্রতিবাদ করছে। এছাড়া আমাদের যে সিপি যে প্রথম 14 তারিখ রাত্রে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো আপনাদের সবার চোখের সামনে, সেদিন কোথায় ছিল পুলিশ? সেদিন পুলিশ নীরব দর্শকের মতো তাকিয়েছিল। দেখুন, আমরা পেন ব্যবহার করি, আমরা কলম তুলি ধরতে জানি, আমরা বন্দুক লাঠি নিয়ে আমরা লড়াইয়ে নামিনি। আমাদের সামান্য কিছু দাবি, সেই দাবিগুলো অনায়াসে মেনে নেওয়া যেত। সরকার বা প্রত্যেকের যারা প্রশাসনে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা যদি সদিচ্ছা দেখাতো, প্রথম থেকে অপরাধীদের আড়াল করার চেষ্টা না করতো, আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া খুবই সিম্পল ছিল। তো আস্তে আস্তে তার গতি প্রকৃতি যেরকম যাচ্ছে সেই দিকেই যাচ্ছে। আমরা খুবই খুশি।